সার্ভে মাস্টার কোর্সের আজকের পার্টে আমরা দেখব কিভাবে আইপি সিলেক্ট করতে হয়। কারণ সার্ভে কাজের জন্য সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ভালো একটা আইপি সিলেক্ট করা। কারণ আপনারা যদি ডাটা সেন্টার আইপি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু কাজ করতে পারবেন না, যে ভিপিএন ডিটেক্টেড এরকম মেসেজ শো করবে সার্ভে সাইটে। তো সার্ভে কাজের জন্য মেইন হচ্ছে আমাদের একটা ভালো কোয়ালিটির আইপি সিলেক্ট করা। কারণ সার্ভে কাজটা আপনারা কিন্তু ডিরেক্টলি বাংলাদেশ থেকে করতে পারবেন না। এটার জন্য আপনাকে একটা ইউএস এর রেসিডেন্সিয়াল আইপি বাছাই করতে হবে। তাছাড়া আপনি বাংলাদেশ থেকে কিন্তু কাজ করতে পারবেন না। আইপিটা মূলত আপনার যে অরিজিনাল কান্ট্রিটা আছে সেটাকে চেঞ্জ করে আপনাকে একটা ইউএস এর রিয়েল রেসিডেন্সিয়াল পারসন হিসাবে দেখাবে। আইপি দিয়ে মূলত আপনার যে ব্রাউজারটা সেই ব্রাউজারটাকে ইউএস এর একটা ব্রাউজার বানাতে হবে। আইপি আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন। আইপি অনেক ওয়েবসাইট থেকেই আপনারা পাবেন। যারা একদম নতুন আছেন সার্ভেতে, যারা এই ভিডিওটা দেখতেছেন শেখার জন্য, যারা আগে কখনো কাজ করেননি, তারা চেষ্টা করবেন কম দামে যে আইপি গুলো পাবেন সেগুলো দিয়ে কাজ করার। কারণ যেহেতু আপনারা এখন কাজ শিখতেছেন, এখনই যদি আপনারা আইপির জন্য খুব বেশি টাকা খরচ করে ফেলেন, এটা আপনাদের জন্য লস হবে। আমি আপনাদের রিকমেন্ড করব সবথেকে কম দামে যে আইপি গুলো আপনারা পাবেন, যে ওয়েবসাইটে পাবেন, সেটা 9proxy হতে পারে, এবিসি প্রক্সি হতে পারে। এরকম যে সাইটগুলোতে আপনারা খুব কম দামে আইপি গুলো পাবেন, আপনারা সেখান থেকে আইপি গুলো নিয়ে আগে প্র্যাকটিস করবেন, কাজ করবেন। প্রথমেই বেশি টাকা খরচ করাটা বোকামি হবে। কারণ হচ্ছে আপনারা যখন এই কাজটা শিখবেন, দেখা যাবে আপনাদের অনেক অ্যাকাউন্ট ব্যান হবে প্রথমে। তো প্রথমে আপনাদের ব্যানের কারণগুলো আপনাদের কাজে অনেক ভুল হতে পারে। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে 9proxy দিয়ে দেখাচ্ছি। আপনারা সেম প্রসেসে যে কোনো আইপি দিয়েই করতে পারেন। আমি যে আপনাদের আইপি সিলেক্ট করার যে সিস্টেমটা দেখাবো, সব প্রোভাইডারের কাছ থেকে আপনারা সেম ভাবে আইপিটা সিলেক্ট করে নেবেন। এসএসএন কালেক্ট করার পরে আমাদের মূল কাজ হচ্ছে আইপিটা সিলেক্ট করা। 9proxy তে আইপি সিলেক্ট করার জন্য যখন আপনারা 9proxy তে সাইন আপ করে নেবেন, যদিও আমার 9proxy তে সাইন আপ, তারপর হচ্ছে আইপি কিভাবে রিডিম করতে হয় সবকিছুর জন্য আলাদা একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। 9proxy তে আইপি সিলেক্ট করার জন্য দেখেন আমাদের আসতে হবে প্রক্সি লিস্টে। প্রক্সি লিস্টে আসার পরে এখানে দেখেন কান্ট্রির এখান থেকে আমাদের ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমাদের পাশে দেখেন স্টেট অপশন আছে। স্টেট সিলেক্ট করার পরে আমার এখানে সিটি সার্চ করতে হবে। তো আমি আমার এসএসএন এর যে সিটিটা আছে ডাউনি, আমার যে সিটিটা এটার নাম হচ্ছে ডাউনি। তো আমি এই সিটিটা এখন এখানে সার্চ করব। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার যে সিটিটা এটা কিন্তু এখানে আসছে। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখেন আমার যে এই সিটি, আমার তো স্টেট ক্যালিফোর্নিয়া, এরপর হচ্ছে আমি সিটিটা এখানে দিয়েছি। তো এরপর দেখেন এখানে মাত্র 2টা আইপি শো করতেছে। আমার এখানে 2টা আইপি শো করতেছে, আপনাদের দেখা যাবে যে একটা আইপিও কিন্তু শো করতেছে না। তো আপনাদের যদি এরকম আইপি দেখেন 2টা আইপি জাস্ট শো করতেছে, সেই ক্ষেত্রে আপনাদের সিটিটা বাদ দিয়ে দিতে হবে। অথবা আপনাদের যদি কোনো আইপি শো না করে সেই ক্ষেত্রেও সিটিটা বাদ দিয়ে দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় স্টেট পর্যন্ত অনেক আইপি পাওয়া যায়, কিন্তু যখন সিটিটা দেওয়া হয় এরপর কিন্তু আইপি তেমন একটা থাকে না। মানে ফিল্টার আপনি যত করবেন তত আইপি কমে যাবে লিস্ট থেকে। তো আপনার সিটিতে যদি বেশি আইপি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সিটিটা ম্যাচ না করলেও হবে। সিটি যে খুব ম্যাচ করতেই হবে এমন কিছু না, তবে করতে পারলে ভালো। আপনি যদি আপনার স্টেটের সিটিতে ভালো আইপি পান বা অনেক আইপি থাকে সেই ক্ষেত্রে আপনি সিটিটা ম্যাচ করে নিয়েন। আর যদি না থাকে সেই ক্ষেত্রেও খুব বেশি একটা সমস্যা হবে না, আপনারা সিটি ছাড়াও এটা ইউজ করতে পারবেন। এরপর দেখেন এখানে জিপ কোড আছে। আপনারা জিপ কোডটা নিয়ে সার্চ তখনই করবেন যখন দেখবেন আপনি এখানে আপনার যে সিটির নামটা বসাবেন, সিটির নামটা বসিয়ে যখন দেখবেন যে এখানে অনেকগুলো আইপি শো করতেছে, তখনই আপনি জিপ কোডটা বসাবেন। আর যদি আপনার সিটি বসানোর পরে বেশি আইপি শো না করে লিস্টে, সেই ক্ষেত্রে আপনার জিপ কোড অ্যান্ড সিটি দুইটাই বাদ দিয়ে দিতে হবে। তো আমি স্টেট পর্যন্ত ম্যাচ করাচ্ছি। এরপরে দেখেন এখানে তো অনেক আইপি আছে, আপনাদের কোন আইপিটা আসলে নিতে হবে। তো আপনারা সার্ভে কাজের জন্য সবসময় চেষ্টা করবেন কমক্যাস্ট, তারপর হচ্ছে এই যে চার্টার, এরপর হচ্ছে আপনারা এই যে টি মোবাইল, এটিএনটি। তো এখানে এটিএনটি পর্যন্ত আছে, আরও একটা আছে সেটা হচ্ছে ভ্যারিজন, যেটা এখানে নেই, আপনাদের থাকতে পারে। আপনাদের যে সিটি এটা হচ্ছে আপনার স্টেট সিটি ওয়াইজ হচ্ছে ডিপেন্ড করে, সব স্টেটে সেম আইএসপি থাকে না। আমার যে এই স্টেটটা ক্যালিফোর্নিয়াতে,
তো এটাতে দেখা যাচ্ছে যে আপনার Comcast তারপর হচ্ছে Charter আইএসপিটা অনেক বেশি আছে। তো আপনার যে স্টেটটা সেটাতে হয়তো এগুলো থাকবে না। অন্য কোনো আইএসপি থাকতে পারে। যদি আপনার স্টেটে Verizon থাকে, তারপর হচ্ছে T-Mobile থাকে, AT&T থাকে, এগুলোর ভিতরে যেকোনো একটা আপনি চুজ করতে পারেন। তো আপনারা এই ৪-৫ টা আইএসপি যে নামগুলো আমি বললাম এগুলোর ভিতরেই নেওয়ার চেষ্টা করবেন। তো এই আইএসপি গুলোর ভিতরে আপনারা এখন কোনটা নিবেন? যেমন এখানে Comcast পাশাপাশি কিন্তু ২ টা আইপি শো করতেছে। এখন কোন আইপি গুলো আসলে আপনারা নিবেন? আপনারা চেষ্টা করবেন এই যে এখানে যে এমএস থাকবে সবথেকে কম যে এমএস থাকবে, যে আইপিটার সবথেকে এমএস কম থাকবে আপনারা সেটা নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি বলেছি ১ম এই আপনারা AT&T, Comcast, T-Mobile তারপর হচ্ছে Verizon এগুলো নিতে পারবেন। তো AT&Tর যেহেতু কম এমএস এর এখানে আইপি আছে তো আমি AT&T নিতে পারি। তো এটা নেওয়ার জন্য কি করতে হবে? এটা নেওয়ার জন্য জাস্ট হচ্ছে এই যে আইপিটা, এই আইপিটার উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এখানে এই যে ফরওয়ার্ড টু পোর্টের উপরে হচ্ছে আপনারা যখন মাউস পয়েন্টার টানবেন এরপর এখানে অনেকগুলো পোর্ট শো করবে। তো এখান থেকে যেকোনো একটা পোর্টের ভিতরে আপনারা এটা ফরওয়ার্ড করে দিবেন। তো এই আইপি গুলো আসলে কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে ইউজ করতে হয় অ্যাডস পাওয়ারে, এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও বানানো আছে চ্যানেলে। আপনারা এই ভিডিওটা দেখে নিবেন। তাহলে আইপি কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে সিলেক্ট করতে হয় আপনারা এটা প্রপারলি বুঝে যাবেন। এখন যারা মোবাইল ইউজার আছেন, এটা তো পিসিরটা, যারা মোবাইল ইউজার আছেন তারাও 9proxy থেকেও আইপি সিলেক্ট করতে পারবেন, অথবা আপনারা অন্য যে প্যানেল থেকে নিবেন সব প্যানেলেই আপনারা কিন্তু আইপি, স্টেট, সিটি এগুলো কিন্তু ম্যাচ করে নিতে পারবেন। তারপর আপনার যে আইএসপিটাও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো সিলেক্ট করে নিতে পারবেন। তো যদি 9proxy থেকে নিতে চান সেক্ষেত্রে 9proxy তে কিভাবে মোবাইলে এটা কানেক্ট করতে হয়, মোবাইলে আইপি গুলো ইউজ করতে হয় এটা নিয়েও আমার কিন্তু একটা ভিডিও দেওয়া আছে। আপনারা এই ভিডিওটা দেখে নিবেন।